এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোনালিসা ব্লগ। আবার দেখো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো সকালবেলায় দেখো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে পড়ে চা হাতে নিয়ে বসে পড়েছি। আমরা তিনজন মিলে গল্প করতে করতে চা খাচ্ছি। তো চা খাওয়ার পর মা সোজা টিফিনে কি হবে আলোচনা করা হয়েই গেছে মানে চা খেতে খেতে। তো মা চলে গেছে লুচি বানাতে। তো মাকে বললাম, মা অনেকদিন সকালবেলা ব্রেকফাস্টে লুচি আলুর তরকারি খাওয়া হয় না, তো তুমি আজকে লুচি আলুর তরকারি বানাও। তো পিঙ্কাও যেহেতু ঘরে ছিল, মানে আমার বর, তো সেই কারণে লুচি আলুর তরকারি আর একটা করে মিষ্টি, এটাই আমাদের ব্রেকফাস্টে খাওয়া হয়েছে। আর তোমাদের সাথে দেখো কথা বলতে বলতে মাসিও চলে এসেছে, মাসি মাসি আর এসছে মুনা। আমাদের বাড়িতে আজকে ভোটের দিনে ভোট দিয়ে। মাসি ভোট দিয়েছো? আবার এগুলো আনলে কেন? এই যে পিঙ্কা বিস্কুট ভালো আছে, এই জন্য বিস্কুট, আর তুই তোর জন্য থামস আপ নিয়ে এলাম। তাদের গরম। কই ভোট দিয়েছো দেখি? এই তো ভোট দিয়েছি। ভোট দেবো না? সরকারি চাকরি। হ্যাঁ, ভালোই করেছো, গরমে থামস আপটা নিয়ে এটা তো এসেছো। সরকারি চাকরি, ওই চিহ্ন। আর মা এই যে মাসিদের জন্য গরমের মধ্যে এসছে, রসনা নিয়ে এসছে। নেই মুনাই খাই নি। মুনাই ভোট দিয়েছিস? হ্যাঁ। কি নিয়ে যাচ্ছ মাসি? এই তো লুচি, মিষ্টি আর তরকারি। মিষ্টি। আর মুনায়ের মা এসছে, মুনাই এসছে, তাদেরকে লুচি, তরকারি আর মিষ্টি দিচ্ছি। আচ্ছা। মিষ্টি খেতে দিচ্ছি। এই দিয়ে দিলাম হাতে করে, এবার তোরা খা। ঠিক আছে মাসি, টেস্টি টেস্টি তো লাগছেই। আমি ও না, সকালের কাজ বলছে। তারপরে তোমার ওই যে তোমার বিয়ের একটা কাজ হয়, সকালের কাজ বলছে। ঘরে করতে হয়। হ্যাঁ হ্যাঁ, বড়া করা। তোদের জানি না কি নিয়ম, আমাদের কিছুদিন পরেই আমাদের পরিবারে একটা বিশেষ অনুষ্ঠান হবে আর কি, তো তারই একটা প্রস্তুতি পর্ব চলছে। তাই মা এসছে, মাসির সাথে আলোচনা টালোচনা হচ্ছে। আর আমার বরের কাছেও এসছে, মানে আমাদের বাড়িতেও মাসিরা এসছে, আমার বরের সাথেও আর কি আলোচনা করবে এই ব্যাপারেই। আর মাসিরা এসছে, আমার বরের সাথে তো আলোচনা হবেই, তার সাথে ছিল আমাদের এখানে আজকে ভোট। তো মাসিরা ভোট দিয়ে এখানেই চলে এসছে, এখানেই খাওয়া দাওয়া করবে আর কি আমাদের বাড়িতে। আর আমার বর ভোট দিয়ে আসার পথে আইসক্রিম হাতে করে নিয়ে এসছে, যেহেতু সবাই এসছে একসাথে খাওয়া দাওয়ার পর আর কি আইসক্রিম খাওয়া হবে, তো সেই কারণে। আর তোরা আর কোনো ডেট পেলি না, ওই ডেট আমরা কি করবো? আমি কি যাচ্ছি নাকি? মানে ওদের বাড়ি থেকে ঠিক করেছে ওই ডেট। কোনটা? কালকে রোববার আসে না, রবিবারটা তো ওরা তো বুধবার বলছিল আমাদেরকে। তারপর দেখো কথাবার্তা গল্পগুজব তো অনেকই হলো। তারপর মানে অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে আমরা খেতে বসে গেছি। তো আমার বরের আর মুনায়ের এদিকে খাওয়াও হয়ে গেছে, আর এদিকে আমরা তিনজন এখনো পর্যন্ত খাচ্ছি আর কি। তো মুনাই একটু তাই ভিডিও করেছিল আবার খাওয়ার লাস্ট পজিশনে। তো খাওয়া দাওয়ার পর দেখো আমার বর এই আইসক্রিমগুলো নিয়ে এসেছিল সবার জন্য। তো খাওয়া দাওয়ার পর তো আমরা সবাই মিলে আবার আইসক্রিমগুলো খেলাম আর কি। আর আইসক্রিমটা না দারুণ খেতে ছিল, আর এটা কিন্তু অরুণের আইসক্রিম ছিল, কিন্তু জাস্ট দারুণ। ও গ্যাস নিভাইনি বাবা, গ্যাস জ্বলছে আর পরোটা পুড়ে কি গন্ধ করছে। পরোটাটা ওর মধ্যে ও হ্যাঁ, ওর মধ্যে ঢাকা হ্যাঁ, দিয়ে চলে এসেছি। ওর মধ্যেই ঢাকা দিয়ে এসছে। 3-4টা পরোটা হয়েছিল, ওর মধ্যে রেখে চলে এসেছি। আর গ্যাস অফ করনি? না। আমি তো বলতে কি বলবো, পাপড়ি চাটটা কি রেডি করব? হ্যাঁ, তার কখন খাবো? এখানটা ঠান্ডা আছে, একটু আর একটু কখন হাওয়া খাবো? আছে এখানে। হ্যাঁ। আর কখন খাবো না রে? এরপর তো আবার ঘুগনি আর কি বললো রাস্তাঘাটে। ঘরে এত গরম, মারা সব ছাদে এসে বসেছে। তো খাওয়া দাওয়ার পর মারা একটু ছাদে গিয়ে গল্প করছে আর কি বসে বসে, আর মা এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়ে চলে গেছিল। সেটাই আবার মাকে গিয়ে ছাদে বললাম। আর এদিকে দেখো আমার বরকে ঘুগনি আর মুড়ি খেতে দিয়েছি সন্ধেবেলা, বললো ঘুগনি হয়েছিল বলে। সন্ধ্যাবেলা আমাদের টিফিন হচ্ছে, এই যে পাপড়ি চাট রেডি করছি। মা ভেজে দিয়েছে এই পাপড়িগুলো, ভেজেছে আর কি সকালে ভেজে রেখেছি। তো এখন আমরা টিফিনে করছি পাপড়ি চাট। আর দেখলেই তো আমার বর ঘুগনি মুড়ি নিয়ে বসেছে, উনি পাপড়ি চাট খাবেন না। আর মা ঘুগনি করে রেখেছে এই যে চর্বি দিয়ে, চর্বি বলতে মাটন চর্বি দিয়ে ঘুগনি করেছে। আর পরোটা হবে রাতে। এই হচ্ছে সন্ধ্যের টিফিন আমাদের রেডি হচ্ছে এখন। সন্ধ্যাবেলা দেখো টিফিনে এগুলোই খেলাম, পাপড়ি চাট বানিয়ে। আর সবাই মিলে ছাদে বসেই গল্প করতে করতে খাওয়া দাওয়া হলো। তো আর রাতে না আর ডিনারে কিছু করা হয়নি, ঘুগনি তো মা করেই ছিল কিন্তু খাইনি আর। তো চলো গাইস, আজকের মতন ভিডিও এই পর্যন্তই, টাটা।